সোমবার সকাল থেকেই প্রবল বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী সকাল থেকে টানা বৃষ্টিতে রায়গঞ্জ শহরের বিভিন্ন রাস্তায় জল জমে গিয়েছে। জলমগ্ন একাধিক এলাকা, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নতুন করে বৃষ্টির জেরে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সর্বস্তরে সরকারি ক্ষেত্রে বাংলা ভাষা বাধ্যতামূলক। বিধানসভায় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন 1 সেপ্টেম্বর থেকে সব সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার করা হবে। যাবতীয় চিঠিপত্র বাংলা ভাষায় লিখে আদান প্রদান করা হবে। মাদক পাচার রুখতে ফের বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুরের ইটাহার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে 12 নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম সরফরাজ আলম, তার বাড়ি মালদহের কালিয়াচক থানার রাজনগর এলাকায়। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে প্রায় 2 সপ্তাহ ধরে নিখোঁজ বৃদ্ধা। 15 দিনেও তার কোনো সন্ধান না মেলায় উদ্বেগে পরিবারের সদস্যরা। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শামুখা মালিয়র বাঁধ রোডের বাসিন্দা ওই বৃদ্ধার নাম ভানু রবি দাস। গত 5ই জুলাই তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি। একটি গাছ মায়ের নামে, এই বিশেষ বার্তাকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে পালিত অরণ্য সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা প্রশাসনিক ভবনে। পরিবেশ রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক, বিভাগীয় বনাধিকারিক, রায়গঞ্জের মহকুমা শাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা।